আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার অনেক অনেক শুক্রিয়া, যিনি আমাদেরকে সুস্থ রেখে তার মহাগ্রন্থ আল কোরআন শিখার বুঝার তৌফিক দিচ্ছেন। সাথে সাথে ধারাবাহিক কোরআন শরীফের সহজ তর্জমা, তাফসির এবং বিশ্লেষণগুলো করার সুযোগ করে দিচ্ছেন। এর জন্য অনেক অনেক শুক্রিয়া। আমরা ধারাবাহিকভাবে সূরা বাকারা নিয়ে আলোচনা করছিলাম। শুরু থেকে আয়াতগুলো নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেখানে আল্লাহ তাআলা কি বলছেন, আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন, সেটা আমরা বলার চেষ্টা করছি। এই পর্যায়ে এসে আমরা কোরআন শরীফের সূরা বাকারার 26 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। আমরা সহজে বোঝার চেষ্টা করব যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন। এর আগের আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম শুরু দিকে মুমিনদের 5টা গুণের কথা উল্লেখ করছেন, মুনাফিক কাফেরদের অবস্থা বর্ণনা করছেন, আল্লাহ তাআলা যে রব সেই বিষয়টা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। কোরআন শরীফ আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত, এটা প্রমাণ সহ আল্লাহ তাআলা দেখিয়েছেন। যারা মানবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ, যারা মানবে না তাদের জন্য জাহান্নামের কঠিন ভয়াবহ আযাব। এই বিষয়গুলো আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন, আমরা পূর্বের দরজগুলোর মধ্যে বলেছি। এই আয়াতের মধ্যে এসে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। সত্যিকার অর্থে খুবই চমৎকার একটা মেসেজ আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। এই বিষয়টা বুঝতে হলে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন সেটা বুঝতে হলে আমাদেরকে কয়েকটা কথা বুঝতে হবে। ইতিপূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের কিছু বিষয় নিয়ে উদাহরণ দিয়েছিলেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে না, যারা মূর্তি পূজা করে, শিরক করে, আগুনের পূজা করে, সূর্যের পূজা করে, তাদের বিষয়গুলো যে অসার, এগুলোর মধ্যে যেন কোনো গুরুত্ব নাই, এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা মশা মাছি মাকড়সা দিয়ে কিছু দৃষ্টান্ত দিয়েছিলেন। তো এই দৃষ্টান্তগুলো দেওয়ার ফলে যারা কাফের মুনাফিক মুশরিক আছে, তারা প্রপাগান্ডা চালাতে শুরু করে দিল যে আল্লাহ তাআলা এত মহান, তার কিতাবের মধ্যে মশা মাছি মাকড়সার উদাহরণ আসতে পারে? এটা হতে পারে না। আল্লাহ যদি মহান হয়, তাহলে তার কথা কোরআন সেটাও মহান হবে। তো এখানে তো বড় বড় বিষয়ের কথা আসবে, মশার মতো মাকড়সার মতো এই তুচ্ছ জিনিসের উদাহরণ কি আসতে পারে? তো আল্লাহ তাআলা তাদের জবাবে বলতে চাচ্ছিলেন যে তোমরা যে বিষয়টা করতেছো ওই বিষয়টা খুবই তুচ্ছ, তুচ্ছ থেকে আরো তুচ্ছ। অতএব এই তুচ্ছ জিনিসের উদাহরণ সাধারণ তুচ্ছ জিনিস দিয়ে দেওয়াটা যুক্তিযুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয়ের দুর্বলতা অসারতা বোঝানোর জন্য 20 নম্বর পারার সূরা আনকাবুত এর 41 নম্বর আয়াতের মধ্যে এসে বলতেছেন যে যারা আল্লাহ তাআলাকে ছাড়া অন্যকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, মূর্তিকে, সূর্যকে ইত্যাদিকে বন্ধু রূপে গ্রহণ করেছে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। আল্লাহ তাআলা বলতেছেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, যারা গ্রহণ করেছে আল্লাহ তাআলা ছাড়া অন্যদেরকে আউলিয়া বন্ধু রূপে, তারা কেমন কামাসালিল আনকাবুত, যেমন মাকড়সা। ইত্তাখাযাত বাইতা, মাকড়সা একটা বাসা বানাইলো, তাদের দৃষ্টান্তটা মাকড়সার বাসার মতো। কেন? ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত ঘর আছে, এই ঘর সমূহের মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। এটা কেনা জেনে বলেন? আল্লাহ তাআলা সকল মানুষ যে বিষয়টা জানে, আমাদের চোখের সামনে যে বিষয়টা দিনের আলোর মতো স্পষ্ট, ওই বিষয় দিয়ে উদাহরণ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন যেমন একটা মাকড়সা ঘর বানাইলো, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। ছোট্ট একটু কিছু হলে অথবা হালকা একটু বাতাস লাগলেই মাকড়সার ঘরগুলো ভেঙে যায়, উড়ে যায়। তো আল্লাহ তাআলা বলতেছেন তারা আল্লাহ তাআলা ছাড়া যাদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছে, মূর্তি, সূর্য ইত্যাদিকে তারা মহা ক্ষমতাধর ইত্যাদি মনে করে, তারা আল্লাহ ছাড়া তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছে, তারা হলো ওই মাকড়সার ঘরের মতো, যা সামান্যতেই বেঁচে যায়। তাদের এই বিষয়টা তো সামান্য সামান্যতেই ধ্বংস হয়ে যাবে। এই বিষয়টা আল্লাহ তাআলা বলছেন। তো আরো স্পষ্ট করার জন্য আরো চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরা হজ এর 73 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরেকটা উদাহরণ দিয়েছেন, যা বুঝতে আরো বেশি সহজ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা, হে মানুষ, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিতেছি, তোমরা মনোযোগ সহকারে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইয়াজতামাউ লা, অবশ্যই
আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া যারা মূর্তি ইত্যাদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে, তারা সকলে যদি একসাথে হয় তাহলে একটা মশা বা মাছি তৈরি করতে পারবে না। অর্থাৎ কাফের মুশরিকরা যে মূর্তিকে রব হিসেবে মানতেছে, অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে আল্লাহ না, বরং এই মূর্তিগুলি হলো ক্ষমতাধর, এই মূর্তিগুলি হলো আমাদের ইলাহ। তো আল্লাহ বলতেছেন, তারা যদি তোমাদের ইলাহ হয়, তারা যদি ক্ষমতাধর হয়, তাদেরকে বলো তারা সকলে মিলে যেন একটা মশা বা মাছি তৈরি করে। তো বিষয়টা কতটা স্পষ্ট দেখেন। এটা তো যে কেউ বলতে পারবে যে শুধু তারা না, সারা বিশ্বের সমস্ত মূর্তিগুলোকে যদি একসাথে করা হয় তাহলে মশা কেন, মশার একটা পাখাও তৈরি করতে পারবে না। কত স্পষ্ট বিষয় দিয়ে আল্লাহ তালা বোঝানোর চেষ্টা করতেছেন। এরপরও কি বুঝার বাকি থাকার কথা? আল্লাহ তালা বলতেছেন, লাইয়াখলুকু যুবাবা ওয়ালা বিরিতা মাউলা, কিছুতেই, অবশ্যই তারা একটা মাছিও তৈরি করতে পারবে না, যদিও সবাই একসাথে হয়ে যায়, একজোট হয়ে যায়। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, বরং ওয়াইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআ লা ইয়াস্তানকিযুহু মিন, মানুষ তাদেরকে আদর যত্ন করে খাওয়ার জন্য যে খাবারগুলো দেয়, অর্থাৎ মূর্তির সামনে যে প্রসাদ বা খাবারগুলো দেওয়া হয়, তাদের এই ক্ষমতা নাই যে কোনো মশা অথবা মাছি যদি তাদের থেকে খাবারটা ছিনিয়ে নেয়, ওই খাবারটা তারা রক্ষা করবে, ওই ক্ষমতাটা পর্যন্ত তাদের নাই। তো আল্লাহ তালা মূর্তির দুইটা অসারতার কথা এখানে উল্লেখ করছেন। একে তো হলো সারা বিশ্বের সমস্ত মূর্তিগুলো মিলে একটা মশা তৈরি করতে পারবে না। দ্বিতীয়ত হলো তাদের সামনে খাওয়ার জন্য যে খাবারটা দেওয়া হয়, ওই খাবারটা যদি মাছি ছিনিয়ে নেয়, তা রক্ষা করতে পারবে না। তো আল্লাহ বুঝতে চাচ্ছেন যে দেখো, তারা তো একটা মাছি তৈরি করতে পারবে না, তো তোমাদেরকে তারা কিভাবে সৃষ্টি করবে? তোমরা তো তাদের ইবাদত করতেছো এই মনে করে যে তোমাদেরকে সে সৃষ্টি করছে। তো তারা মাছই তৈরি করতে পারবে না, তোমাদেরকে তৈরি করবে কি করে? এক নাম্বার। দুই নাম্বার, তোমরা তাদের সামনে যে প্রাসাদ বা খাবার দাও, এই খাবার থেকে মশা মাছি যদি কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় বা মশা মাছি এসে বসে, সেটা তারা তাড়াইতে পারে না। খাবার ছিনিয়ে নিয়ে গেলে খাবারটা সে রক্ষা করতে পারে না। তো তাদেরকে দেওয়া সামান্য খাবারটা যারা রক্ষা করতে পারে না, তারা তোমাদেরকে রক্ষা করবে কি করে? এতটুকু কমন সেন্স যদি তোমাদের না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তুচ্ছ জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছেন, কিন্তু মক্কার কাফের মুশরিক বেঈমান যারা ছিল তারা তখন ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে দিল। তারা বলতে শুরু করে দিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহান, তার কালাম তো এত মহান, তো মহান কালামের মধ্যে মশা মাছি মাকড়সার উদাহরণ আসে নাকি? অর্থাৎ তারা বুঝাতে চায় যে আল্লাহ যদি এত বড় হয়, মহান হয়, তো তার কালাম কোরআনও তো মহান হবে। যে মহান কোরআনের মধ্যে কি এই তুচ্ছ জিনিসের উদাহরণ আসতে পারে? মানে তাদের যুক্তিটা দেখেন। তো আল্লাহ তালা তাদের কথা জবাব দিচ্ছেন যে শোনো, আল্লাহ অনেক মহান, আল্লাহর কালামও মহান, কিন্তু তোমরা যে কাজটা করতেছো, আল্লাহকে ছেড়ে মূর্তির পূজা করতেছো, এই মূর্তির উদাহরণটা মশা মাছি থেকে আরো তুচ্ছ। এজন্য তুচ্ছ জিনিসের উদাহরণ তুচ্ছ জিনিস দিয়ে দেওয়াই যুক্তিযুক্ত। আল্লাহ তালা তাদের কথার এই জবাবটা দিলেন। সূরা বাকারার ২৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো তুলে ধরতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আইয়াদরিবা মাসালা। আমরা একটু আয়াতটা খেয়াল করার চেষ্টা করি। ইন্না, নিশ্চয়, হরফে মুসাব্বব ফেল, কোন জিনিসকে সুদৃঢ় করার জন্য শুরুতে ইন্না শব্দকে ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াস্তাহি, আল ইস্তিহইয়াউ মাসদার থেকে, অর্থ হলো সংকোচ বোধ করা। আল্লাহ বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াস্তাহি, সংকোচ বোধ করেন না, আন মাসদারিয়া আইয়াযরিবা, দরবাইয়া দীর্ঘ অর্থ প্রহার করা, আঘাত করা, দেওয়া, আইয়া দরিবা দিতে, মাসালান দৃষ্টান্ত, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত দিতে সংকোচ বোধ করেন না। আল্লাহ বলতেছেন কিসের ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত দিতে সংকোচ বোধ করেন না? মাসালাম মা বাউদতান, মা আল্লাহি ইসমে মৌসুল, বাউদতান যা মশা বা মাছির সমান হয়, অর্থাৎ মাছির সমান কোন বিষয় দিয়ে দৃষ্টান্ত দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকোচ বোধ করেন না। শুধু তা না, বরং সামা ফাওকহা, তার থেকে যদি আরো কোনো তুচ্ছ বিষয় থাকে সেটা দিয়েও
দৃষ্টান্ত দিতে আল্লাহ তাআলা সংকোচ বোধ করেন না কেন? আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিতে চাচ্ছেন যে শোনো, যে বিষয়টা সত্য সেটা বলতে কোনো সংকোচ বোধ নাই। সেটা চাই যত তুচ্ছ হোক, যত ছোট হোক। তুমি যদি একাও হও, যদি সত্যের উপর থাকো তাহলে তুমি প্রতিবাদ করতে পারো। আল্লাহ তাআলা এই জিনিসটা বুঝাতে চাচ্ছেন। এমন না যে সবাই মিথ্যার পক্ষে চলে গেছে, আমি একার প্রতিবাদ করে কি লাভ? অথবা আমি যে বিষয়টা বলবো এই বিষয়টা সত্য কিন্তু ছোট্ট একটা জিনিস, এই ছোট্ট বিষয়টা বলার দরকার কি? আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে না, ছোট্ট হোক যেমন হোক, যদি সত্য হয়, ন্যায় হয়, তাহলে সেটা বলা যায়। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই বিষয়টা বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াযরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মাসি অথবা তার থেকেও বড় কোনো তুচ্ছ জিনিস দিয়ে উদাহরণ দিতে, দৃষ্টান্ত দিতে সংকোচ বোধ করেন না। বাউদতান মাসি, মশা। ফামা মা ফাওকা, ফাওকুন অর্থ উপরে, হা মানে তার, মানে বাউদতান মাসি, মাসি অথবা তার থেকেও আরো বড় কোনো তুচ্ছ জিনিস দিয়ে দৃষ্টান্ত দিতে আল্লাহ সংকোচ বোধ করেন না। এখন আল্লাহ যখন এই সকল দৃষ্টান্তগুলো দেন, তখন মানুষের মধ্যে দুই দল হয়ে যায়। একদল বিশ্বাসী, আরেক দল অবিশ্বাসী। যারা বিশ্বাসী আছে সত্যিকার অর্থে, বিশ্বাসী ছাড়াও সমস্ত মানুষ কিন্তু আল্লাহ তাআলার উদাহরণগুলো সহজে বুঝতেছে। ইতিপূর্বে আমরা সূরা আনকাবুত এবং সূরা হজ্জের যে দুইটা উদাহরণ দিচ্ছি, কে বুঝবে না বলেন? মাকড়সার বাসা অতি দুর্বল। যারা কাফের, আল্লাহকে মানে না, তা যারা মূর্তির পূজা করে, তাদের এই বিষয়টা তার থেকে আরো বেশি দুর্বল। এরপরে মূর্তির পূজার বিষয়ে আল্লাহ তাআলা সূরা হজের উদাহরণটা দিচ্ছেন, কত স্পষ্ট। আমরা তো আমাদের চোখের সামনে যখন মূর্তিগুলোর সামনে খাবার দেওয়া হয়, এই খাবারের মধ্যে মশা মাছি আসে, কত কিছু আসে, তারা সরাইতে পারে? পারে না তো। তো আল্লাহ তাআলা তো এই বিষয়টাই বলছেন। তো এই বিষয়টা যারা বুঝে না, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন যে যারা কাফের তারা এই বিষয়টা বুঝেও না বুঝার ভান করে থাকে। বাকি এরপরে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন যে ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আমি তো এই উদাহরণগুলো দেই, শোনো। ফাআম্মাল্লাযীনা আমানু, অতএব যারা বিশ্বাস স্থাপন করে, যারা আমি আল্লাহকে মানে, তারা ফায়া'লামুনা থেকে এই উদাহরণগুলো অবশ্যই সত্য এবং তথ্য নির্ভর সঠিক। আর সত্যিকার অর্থেও তো তাই, আল্লাহ তাআলার প্রত্যেকটা উদাহরণ সঠিক, সত্য এবং সঠিক তথ্য নির্ভর। তো যারা মুমিন তারা এই বিষয়টা মনে প্রাণে মেনে নেয়। আর ওয়াম্মাল্লাযীনা কাফারু, কিন্তু যারা অবিশ্বাসী আছে, যারা কাফের আছে, তারা ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসাল। এখানে একটা বিষয় খেয়াল করেন, যারা কাফের তারা এই উদাহরণগুলো শোনার পরে তারা বলতে থাকে আল্লাহ তাআলা এর দ্বারা কি বুঝাতে চাচ্ছেন, আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন। দেখেন, যারা মুমিন তারা বিশ্বাস করে যেটা সত্য। এরপরে কিন্তু এমন শব্দ আসতে পারতো যে যারা কাফের তারা বিশ্বাস করে না। এই বিষয়টা তো বিশ্বাস অবিশ্বাসের সাথেই যায় না। মূর্তির সামনে খাবার রাখলে মশা খেয়ে ফেললে সেটা মূর্তি রক্ষা করতে পারে না, এটা বিশ্বাস অবিশ্বাসের কি? এটা আমাদের চোখের সামনে। দেখেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মুমিনরা বিশ্বাস করে, আর কাফেররা বলতে থাকে যে আল্লাহ এর দ্বারা কি বুঝাতে চাচ্ছেন। না, খুব চমৎকার ভাবে আল্লাহ তাআলা এই আয়াতটা উপস্থাপন করছেন। তো আল্লাহ তাআলা তারা যে এই কথা বলে তাদের জবাবে আল্লাহ তাআলা বলেন যে শোনো, এই একই উদাহরণ দিয়ে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এখানে মজার কিছু বিষয় আছে, আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন এই দৃষ্টান্তগুলো দিয়ে আল ইদলালু আদাল্লা ইউদিল্লু, ইউদিল্লু বিহি কাসীরা, অনেককে আল্লাহ তাআলা গুমরাহ করে দেন, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এবং অনেকে এর মাধ্যমে পথ দেখে, পথ পায়। সময়ের সংক্ষিপ্ততা নয়তো এই শব্দগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা এত চমৎকার কিছু বিষয় বলছেন যেগুলো আমাদের জন্য খুবই উপকারী। দেখেন, এখানে একটা প্রশ্ন আসে যে একই বিষয়, দৃষ্টান্তগুলো একই বিষয় দিয়ে কিভাবে একজন গুমরা হয় আরেকজন পথ খুঁজে পায়। এর আগে আর কিছু বিষয় আমরা আলোচনা করছিলাম। একটা বিষয় যদি আমরা একটু চিন্তা করি, যে স্বাভাবিকভাবে যখন আগুন জ্বালানো হয়, এই আগুন যখন রান্না বাড়ি করার জন্য ব্যবহার করা হয়, কাজে ব্যবহার করা হয়, তখন অনেক বেশি উপকার বয়ে আনে। কিন্তু আমাদের ঘর বাড়ির মধ্যে যখন আগুন লাগিয়ে দেওয়া হয়, তখন আমাদের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হয়ে যায়। বিষয় কিন্তু আগুনই।
অথবা ধরেন একটা চাকু বা ছুরি, যখন কোনো ফল কাটা হয় বা ভালো কাজে ব্যবহার করা হয় আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। আবার এর দ্বারা যখন মানুষকে আঘাত করা হয় তখন অনেক বেশি ক্ষতি হয়। তো অনেক বিষয় এমন আছে যে একই বিষয় কিন্তু একজনের জন্য উপকারী আর একজনের জন্য ক্ষতিকর। ঔষধ যে রোগী তার জন্য অনেক বেশি উপকার, আর যে সুস্থ মানুষ তার জন্য অপকার। কারণ সুস্থ অবস্থায় অ্যান্টিবায়োটিক ইত্যাদি ওষুধগুলো খেলে আমাদের জন্য উপকার অপকার হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টা বলতেছেন যে দেখো, আমি যখন উদাহরণগুলো দেই উদাহরণগুলোতে একদম স্পষ্ট, যে কেউ বুঝার মতো। তো যখন মুমিনরা শুনে তারা বিশ্বাস করে নেয়, তার মাধ্যমে তারা আরো পথ চলতে পায় আলোর মতো। তারা পথ চলতেছিল, আমি যখন উদাহরণ দিলাম তখন তাদের দিলটা আরো শান্ত হয়ে গেল যে হ্যাঁ সত্যি তো বিষয়টা এমন। তখন তারা দিনের কাজ করতে দিনের পথে চলতে তাদের আরো অনেক বেশি সহজ হয়, সহায়ক হয়। আর কাফের মুনাফেক যারা আছে তারা যখন এই উদাহরণগুলো শুনে, তারা তো দেখে যে বিষয়টা সত্য, কিন্তু তারা মনে প্রাণে স্থির করে নেয় যে তারা এই সত্যকে মানবে না। তখন তাদের মধ্যে উদ্ধত পূর্ণ আচরণ চলে আসে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন আমরা তো এই বিষয়টা মানবো না। তখন এই বিষয়ের সত্য বিষয়টাকে অস্বীকার করতে করতে তাদের মধ্যে গুমরাহিটা আর অনেক বেশি প্রবল হয়ে যায়, উদ্ধতপূর্ণ আচরণ তাদের মধ্যে আরো অনেক বেশি বেড়ে যায়। এই বিষয়টা কি আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থাপন করতেছেন এই স্পষ্ট উদাহরণগুলো দিয়ে, ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে অনেককে গুমরা করেন, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অনেকে পথ খুঁজে পায়। তো আমরা বুঝতে পারলাম একই বিষয় যদি আমরা তাকে সঠিক কাজে সঠিকভাবে ব্যবহার করি তাহলে উপকার হতে পারে, আবার যদি বেঠিকভাবে তাকে ব্যবহার করা হয় তখন এর দ্বারা অনেক বেশি অপকার হয়। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্পষ্ট উদাহরণগুলো দেন, যদি কেউ সত্য বিষয়টাকে সত্য হিসেবে মেনে নেয় তার জন্য অনেক বেশি উপকার, আর যদি না মানে তার অপকার বা কষ্টের কোনো সীমা থাকে না, শেষ থাকে না। তো এখন এই উদাহরণগুলো দিয়ে আল্লাহ তাআলা অনেককে গুমরাহ করেন আর অনেকে পথ খুঁজে পায়। তাহলে কারা পথ খুঁজে পায় আর কারা গুমরাহ হয় এটা কিন্তু আমরা আলোচনার মধ্যে বুঝে ফেলেছি। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক উদাহরণগুলো সত্য হিসাবে মেনে নেয় তারা পথ খুঁজে পায়, মুমিনরা। আর যারা মানে না, সত্যকে চোখের সামনে দেখার পরও যারা অস্বীকার করে তারা গুমরাহ হয়। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা ইউদিল্লু বিহি, ওয়ামা ইউদিল্লু, গুমরা করা হয় না, ইল্লাল ফাসিকিন, কেবলমাত্র ফাসেক যারা আছে, যারা মুখে বলে এক কাজে আরেক। তাহলে গুমরা কাদেরকে, এই উদাহরণের মাধ্যমে কাদেরকে, এই উদাহরণগুলোর মাধ্যমে কাদেরকে গুমরা করা হয়? আল্লাহ তাআলা বলতেছেন ওমা ইউদিল্লু বিহি, এর মাধ্যমে গুমরা করা হয় না, ইল্লাল ফাসিকিন, কেবলমাত্র ফাসেক ফুজ্জার যারা আছে তাদেরকেই গুমরা করা হয়। ফাসেক অর্থ হলো অসৎ ব্যক্তি, যারা সৎ পথে চলে না, সৎ পথ অবলম্বন করে না, সঠিক সত্যকে দেখেও যারা না দেখার ভান করে, বুঝেও যারা না বুঝার ভান করে, সঠিক সত্যকে যারা অস্বীকার করে, এমন অসৎ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা গুমরা করে থাকেন। তো একদম সহজ কথায় যদি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার এই 26 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে বুঝাতে চাইছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুচ্ছ বিষয়ের উদাহরণ দেন যখন বিষয়টা তুচ্ছ হয়ে থাকে। আর এই তুচ্ছ বিষয়ের উদাহরণ তুচ্ছ বিষয় দিয়ে দিতে আল্লাহ তাআলা সংকোচ বোধ করেন না। যদি সেটা সঠিক হয়, সত্য হয়, সেটা যত তুচ্ছ হোক সেটা উপস্থাপন করা যায়। আর যারা ভালো, যাদের হৃদয় পরিচ্ছন্ন, তারা সত্য সঠিককে মানে। আর যাদের হৃদয় পরিচ্ছন্ন না, যারা অসৎ, তাদের হৃদয় সত্য সঠিককে গ্রহণ করে না, কারণ তারা অঙ্গীকার করার মাধ্যমে তারা তাদের সত্য সঠিকের যোগ্যতাকে তারা হারিয়ে ফেলেছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিতে চাচ্ছেন যে সত্য এবং সঠিক সেটা যত
তুচ্ছই হোক, সেই বিষয়টাকে উপস্থাপন করতে সংকোচ বোধ করা উচিত না। অনেক সময় এমন হয় যে আমরা বুঝি যে বিষয়টা সত্য বা আমরা জানি যে বিষয়টা সঠিক, কিন্তু আমরা উপস্থাপন করতে পারি না, উপস্থাপন করি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে সত্য সঠিক বিষয়টা, চাই তুমি একা হও বা যত তুচ্ছ হোক, সেটা উপস্থাপন করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াতের মর্ম বুঝে আমল করার তৌফিক দান করুক। আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ২৭ নম্বর আয়াতের মধ্যে ফাসেকদের পরিচয়গুলো বর্ণনা করছেন। কারা ফাসেক? ২৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছিলেন যে আমি কেবলমাত্র ফাসেকদেরকে গুমরাহ করি, পথভ্রষ্ট করি, ফাসেক ছাড়া অন্য কাউকে গুমরাহ করি না। ২৭ নম্বর আয়াতের মধ্যে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসেক কারা, তাদের কি পরিচয়, একদম সহজ কথায় আল্লাহ তাআলা তাদের পরিচয়টা দিয়েছেন। সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল খাসিরুন, আর সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে তারাই হলো ক্ষতিগ্রস্ত। তো ওই বিষয়গুলো আমরা বিস্তারিত আয়াতের মধ্যে আলোচনা করেছি। এরপরের ২৮ নম্বর আয়াতের মধ্যে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করে দিয়ে আল্লাহ তাআলা কাফেরদেরকে বলতেছেন যে দেখো কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা কিভাবে, তাকফুরুনা কুফরি করো বা অস্বীকার করো, বিল্লাহ আল্লাহ তাআলাকে, তোমরা কিভাবে মহান রবকে অস্বীকার করতে পারো, ও কুনতুম আমওয়াতা, অথচ কুনতুম আল কাউন থেকে তোমরা ছিলে আমওয়াতা, মাউতুন এর জমা হলো আমওয়াত, মৃত নিষ্প্রাণ। আল্লাহ বলতেছেন আরে তোমরা আজকে তোমাদের প্রাণ আছে, তোমরা বুঝো সবকিছু করতে পারো, তো আজকে কিভাবে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করতে পারলে, অথচ এক সময় তোমরা ছিলে নিষ্প্রাণ। শুধু এতটুক না, আল্লাহ তাআলা বলতেছেন ফাআহইয়াকুম, তোমরা নিষ্প্রাণ ছিলে আর আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করেছেন, তোমাদেরকে প্রাণ দিয়েছেন। এবং সুম্মা ইউমীতুকুম, আল্লাহ তাআলা আবার তোমাদেরকে মৃত্যু দান করবে, সুম্মা ইউহয়িকুম, এই আল্লাহই তোমাদেরকে আবার জীবিত করবে। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে কাফেররা তোমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে কুফরি করতে পারো, অথচ তোমরা যখন নিষ্প্রাণ ছিলে তখন আল্লাহ তাআলা তোমাদেরকে প্রাণ দিয়েছেন, তোমরা মৃত ছিলে, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করেছেন, আর এই আল্লাহ আবার মৃত্যু দিবেন, আবার জীবিত করবেন। সর্বশেষ সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করবে, অর্থাৎ সর্বশেষ আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। তো জীবন মৃত্যুর এই খেলা শেষে তোমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ তাআলার কাছে ফিরে আসলে সেখানে মুখ কিভাবে দেখাবে, কিভাবে তোমরা এখন দুনিয়ার মধ্যে থেকে আল্লাহকে অস্বীকার করতেছো? বাচ্চা যদি তার বাবা মাকে অস্বীকার করে যে না আমি বাবা মার কথা মানবো না, না মেনে সে খেলাধুলা করতে চলে গেল, মাঠের মধ্যে সারা দিন খেলাধুলা করলো, খেলাধুলা করার পরে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন তাকে আবার কোথায় ফিরতে হয়? বাসায় ফিরতে হয়। এই যে বাবার বা মায়ের অবাধ্যতা করে মাঠে গেল, আবার তো তাকে সেই বাবা মার কাছে ফিরে আসতে হলো, এখন কোন মুখ নিয়ে সে ফিরে আসবে বলেন? তো বাবা মা বুঝে নেয়, সে যেহেতু বাচ্চা ছোট মানুষ বুঝতে পারে নাই, থাক, সে ক্ষমা দিলে তাকে ক্ষমা করে দেয় অথবা তাকে সামান্য শাস্তি দেয়। কিন্তু আল্লাহ তাআলা কাফেরদেরকে বলতেছেন তোমরা তো সবকিছু বুঝো, সবকিছু জানো, আমি তোমাদের সামনে সবকিছু স্পষ্ট করে দিয়েছি, এরপরও কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করতে পারো? জীবন মৃত্যুর এই খেলার সর্বশেষে তোমরা তো আমি আল্লাহর কাছে ফিরে আসবা, তখন কোন মুখে আমার কাছে আসবা, আমাকে কি করে মুখ দেখাবা? এর পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চমৎকার করে বলতেছেন শোনো, আমি আল্লাহ হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তোমরা তো এমন সত্যকে অস্বীকার করতেছো, এমন সত্তাকে তোমরা পাশ কাটিয়ে চলার চেষ্টা করতেছো যিনি ভূপৃষ্ঠের সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাযী, তিনি হলেন ওই সত্তা, হুয়া তিনি, আল্লাযী যিনি, খলাক সৃষ্টি করেছেন, লাকুম তোমাদের জন্য, মা আল্লাযী যা, ফি মধ্যে, আল আরদ ভূপৃষ্ঠ জমিনের মধ্যে। আল্লাহ তাআলা বলতেছেন তিনি তো সেই সত্তা যিনি জমিনে থাকা সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করছেন, তাহলে তোমরা কি করে তাকে অস্বীকার করতে পারো, তার সাথে কুফরি করতে পারো? প্রথম আল্লাহ বললেন যে তিনি তোমাদেরকে, তোমরা নিষ্প্রাণ ছিলা, তোমাদেরকে জীবিত করছেন, এই করছেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলতেছেন জমিনের সবকিছু তোমাদের জন্য যে আল্লাহ
সৃষ্টি করছেন, সে আল্লাহর ইবাদত তোমরা কেন করবা না, কেন তার সাথে তোমরা কুফরি করো? এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে জমিনের সবকিছু আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করছেন, সুম্মা অতঃপর ইস্তাওয়া, আল ইস্তিওয়া ও সোজা হওয়া, মনোযোগী হওয়া, মনোনিবেশ করা। সুম্মা ইস্তাওয়া, আল্লাহ মনোনিবেশ করলেন, ইলাস সামা, আসমানের দিকে, অর্থাৎ আল্লাহ তাআলা আসমান তৈরি করার দিকে মনোনিবেশ করলেন। ফাসাওয়াহুন্না, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। সাবআ সামাওয়াত, সাবউন অর্থ সাত, সামা সামাউন আসমান, এর জমা সামাওয়াত আসমান। আল্লাহ তাআলা আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং আল্লাহ তাআলা সাত আসমান তৈরি করে ফেললেন। আর আল্লাহর তৈরি করতে তো কোনো সময় ক্ষণের দরকার পড়ে না, আল্লাহ যেভাবে ইচ্ছে সেভাবে তৈরি করতে পারেন। ও হুয়া বিকুল্লি শাইইন আলিম, ওয়াও এবং হুয়া তিনি, বিকুল্লি সকল, শাইউন বস্তুতে, আলিম অবগত, তিনি সকল বস্তু সম্পর্কে সম্যক অবগত, অনেক বেশি অবগত। তো আল্লাহ তাআলা শেষের এই শব্দগুলো কেন আনলেন? শেষের এইগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তার ক্ষমতাকে প্রদর্শন করতে চাইলেন যে দেখো, তোমরা মূর্তির ইবাদত করো, মূর্তির কি ক্ষমতা আছে? পৃথিবী ভূপৃষ্ঠের সবকিছু আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করছেন, শুধু তাই না, সাত আসমান আল্লাহ তৈরি করছেন। অতএব যার এত ক্ষমতা, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, যিনি তোমাদেরকে জীবন দেন, মৃত্যু দেন, উচিত তো হলো তারই ইবাদত করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে আমাদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। আমরা যদি এই আয়াতগুলো বুঝি, মনোযোগ সহকারে শুনি, আমল করি, তাহলে আমাদের দুনিয়া ও আখিরাত উভয়টাই খুবই শান্তিময় হবে, খুবই শান্তিময় হবে। তো আমরা বিষয়গুলো বুঝার চেষ্টা করি। সত্যিকার অর্থে কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে না হতো, একজন মানুষ কি করে এই বিষয়গুলো এত চমৎকার ভাবে বলতে পারে বলেন? মানে সবকিছু মনে রেখে রেখে কোন বিষয়ের পরে কোন বিষয়টা বলতে হবে, কোন বিষয়টা কোথায় সবচেয়ে যুক্তিযুক্ত হবে, একজন মানুষের দ্বারা আদৌ এই বিষয়গুলো সম্ভব না। সত্যিকার অর্থে যিনি আমাদের স্রষ্টা সৃষ্টি করেছেন, তার পক্ষেই কেবল এই বিষয়টা সম্ভব। অতএব আমাদের উচিত হবে নির্দ্বিধায় কোরআনকে বিশ্বাস করে, কোরআনকে মেনে নিয়ে তার প্রতিটা বিষয়ের উপর আমল করা আমাদের দুনিয়ার জীবনকে সুখময় করে তুলবে, আখিরাতের চিরশান্তির জান্নাত আমাদের জন্য নির্ধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে পরবর্তী আয়াতগুলো নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন, কি মেসেজ ওই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে দিতে চাচ্ছেন, আমরা ওই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।